Assalamu alaikum everyone, this is me Abdul Rahim Rayyan, student of International Grammar School and College IGSC. So everyone, আজকের এই পার্টে আমরা শিখব হলো প্রোনাউন। এর আগের পার্টে আমরা শিখেছিলাম হলো নাউন, সো আজকের এই পার্টে আমরা শিখব প্রোনাউন। আমরা এরকম করে 7 দিনে 7টা পার্টে 7টা পার্ট অফ স্পিচ লার্ন করব। সো এভরিওয়ান, চলেন আজকের পার্টটি শুরু করা যাক। যদি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে, আমার চ্যানেল পেজ সব জায়গায় লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব মাস্ট বি করবেন। সো আসেন আজকের পার্টটি শুরু করা যাক। প্রথমত আমরা দেখতে পাচ্ছি দি প্রোনাউন, এখানে লেখা আছে। আচ্ছা, এখানে আমরা পুরো ইয়েটাকে পড়ে নিই। তারুণ ইজ এ স্টুডেন্ট, তারুণ ইজ 11 years old, তারুণ হ্যাজ ব্রাউন আইস, তারুণ's hobbies আর কালেক্টিং স্ট্যাম্পস অ্যান্ড রিডিং বুকস। আচ্ছা, এখানে তারুণ নিয়ে বলা হয়েছে, আমরা তাহলে দেখি। আচ্ছা, এখানে বলছে উপরের বাক্যগুলোতে তারুণ এই নাউনটি বারবার ব্যবহার করার ফলে ভাষার সৌন্দর্য নষ্ট হয়েছে। আচ্ছা, আমরা এখন নিচের বাক্যটিকে খেয়াল করি। তারুণ ইজ এ স্টুডেন্ট, হি ইজ 11 years old, হি হ্যাজ ব্রাউন আইস, his hobbies are collecting stamps and reading books. সো এখানে ভাষা শ্রুতি মধুর ও স্বাভাবিক হয়েছে। কেন? এখানে তারুণ বারবার ব্যবহার করেনি, তারুণের পরিবর্তে হি ব্যবহার করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি হি, এখানেও হি এবং এখানেও হি আছে। সো এটা দ্বারা আমরা কি বুঝতে পারছি? প্রোনাউন বুঝতে পারছি। নাউন হলো তারুণ, কোনো কিছু নামকেই নাউন বলে। যেহেতু তারুণ ওটা নাম, ওটা নাউন। সো এখানে হি যেহেতু ব্যবহার করেছে, সো এটা প্রোনাউন। নামের পরিবর্তে যা ব্যবহার করা হয় তা প্রোনাউন, তা আমরা কম বেশি সবাই জানি। সো এভরিওয়ান, প্রোনাউন তো আমরা জানি কয় প্রকার। প্রোনাউন হলো আমাদের 8 প্রকার। সো আসেন দেখা যাক প্রোনাউন 8 প্রকারের মধ্যে কি কি রয়েছে। পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন অ্যান্ড অলসো রিফ্লেক্সিভ প্রোনাউন। সো আসেন দেখি কোন প্রোনাউনটি কিভাবে এবং কোনটি কোন প্রোনাউন। আমরা এটা কিভাবে চিনবো যদি আমাদের ক্লাসিফিকেশন বলে। সো পার্সোনাল প্রোনাউন প্রথমে দেখা যাক। এখানে যেমন আমরা দেখলাম এই বাক্যতে, এখানে আমাদের কি বলা হয়েছে, এখানে যেমন তারুণের পরিবর্তে হি ব্যবহার করা হয়েছে। তারপর হলো মেয়ের নাম হলে, যেমন ইত্যাদি মেয়ের নাম হলে এখানে শি ব্যবহার করা হতো, এবং নামের পরিবর্তে যেগুলো ব্যবহার করা হতো এগুলোকে বলা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। যেমন আই, উই, ইউ, হি, শি, ইট, দে, এগুলো। আচ্ছা, তারপর হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এটা আসলে কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হলো মূলত কোনো কিছুকে নির্দিষ্ট আকারে বোঝাবে। যেমন কোনো কিছু বলতে, যেমন দ্যাট ইজ মাই পেন, দ্যাট ইজ মাই মাইক্রোফোন, দ্যাট ইজ মাই রিমোট, এরকম। এরপরে আমরা দেখতে পাচ্ছি ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ তো আমরা সবাই কম বেশি চিনি, এটা চেনার কিছু নেই। লাস্টে ইন্টারোগেটিভ মার্ক থাকবে অ্যান্ড প্রশ্ন করবে জাস্ট। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইনডিফিনিট প্রোনাউন। আচ্ছা, এটা একটু গুরুত্বপূর্ণ আছে। হ্যাঁ, ইনডিফিনিট প্রোনাউন। ডেফিনিট মানে হলো নির্দিষ্ট করে আকারে বোঝায়, ইনডিফিনিট মানে কোনো নির্দিষ্ট নয়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ফিউ, অল্প, নির্দিষ্ট বলে নেই। সাম মানে কিছু, এভরিওয়ান, অল, এটসেট্রা, এগুলো কোনোটাই নির্দিষ্ট করে বলা নাই। এরপরে আমরা দেখতে পারি রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউনটা হলো অনেক ইম্পর্টেন্ট একটি প্রোনাউন। আচ্ছা, এই রিসিপ্রোকাল প্রোনাউন হলো মূলত যে প্রোনাউন দ্বারা দুজন বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বা বিনিময় বোঝায়। যেমন উই লাভ ইচ আদার, আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাচ্ছে। এছাড়াও আই হ্যাভ ওয়ান ব্রাদার অ্যান্ড ওয়ান সিস্টার, এটা কি বোঝাচ্ছে? এটাও আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাচ্ছে এবং বিনিময় বোঝায়। এটার মধ্যে আমাদের কি কি ওয়ার্ড থাকতে পারে? ডিস্ট্রিবিউটিভের মধ্যে আমরা থাকতে পারে ইচ, এইদার, নেইদার, এটসেট্রা। তারপরে আমাদের আছে হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনও সেম, কোনো ডিফারেন্ট না, পুরো সেম। ডিস্ট্রিবিউটিভ বলতে দুজনের মধ্যে ভাগ করে দাও বোঝায়। সো এখানেও আমাদের ব্যবহার হবে ইচ, এইদার, নেইদার, মানে দুজনের মধ্যে ভাগ করে দিচ্ছে। আমরা দুজনের মধ্যে কোনো কিছু যখন ভাগ করে দিব তখন আমাদের ডিস্ট্রিবিউটিভ ব্যবহার হবে। আচ্ছা, এরপরে আমরা দেখি রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ মানে কি? আত্মীয় স্বজন। সো রিলেটিভ প্রোনাউনটাও লাইক সেম, দুজনের মধ্যে জোড়া লাগাই দিবে, মানে রিলেট করে দিবে দুজনকে একসঙ্গে। যেমন আমি এবং করিম সেখানে গেছিলাম, মি অ্যান্ড করিম। আমি এবং করিম সেখানে না, আমি ভাত খাই কিন্তু করিম ভাত খায় না। আই ইট রাইস বাট করিম ডাজন্ট ইট রাইস। এখানে দেখুন, আচ্ছা, আমি সেখানে গিয়েছিলাম কারণ করিম সেখানে ছিল। আই ওয়েন্ট দেয়ার বিকজ করিম ইজ অলসো দেয়ার, এমনটাও হয়। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এটা রিলেট করাবে, যেমন হোম, হাউএভার, দ্যাট, এটসেট্রা দিয়ে দ্যাট, এইভাবে এটা রিলেট করাবে। এরপর আসলে রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা, রিফ্লেক্সিভ প্রোনাউন কোনো কিছু নাই, বাক্যের শেষে একটা শুধু সেলফ থাকবে, মানে ইট সেলফ, হিমসেলফ, ইট সেলফ, আওয়ার সেলফ, এটসেট্রা। লাস্টে শুধু সেলফ থাকবে, সব সেলফকেই রিফ্লেক্সিভ বলবে যখন সেটা বাক্যের শেষে থাকবে। সো এভরিওয়ান, এটাই ছিল আমাদের পুরো আজকে প্রোনাউনের ক্লাস। যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেল পেজ সব জায়গায় লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব মাস্ট বি করবেন। আসসালামু আলাইকুম।